যে অভিনয় করলে সেটা শাকিব খানের সাথেই কেন হতে হবে। ডেফিনেটলি হি ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল হিরো, সুপারস্টার। এবং আমার খুব ভালো একজন কো আর্টিস্ট, কারণ সাকিব ভাইয়ের সাথে বেশ কিছু প্রজেক্ট আমাদের করা হয়েছে। আমরা জিমমেট, একসাথে জিম করি, অনেক গল্প হয় কাজ নিয়ে, কিন্তু আসলে সেভাবে কখনো মনে হয়নি যে সাকিব খানের সাথে আমার কাজ করতে হবে। আমার তো মনে হয় যে তার চাইতে চঞ্চল চৌধুরীকে যদি আমার পাশে বলা হয় আমি অনেক বেশি আগ্রহী হয়ে কাজ করব, কারণ সাকিব খানের কাজের যে জনরা সেটা আসলে ডিফারেন্ট, আর আমরা যারা একটু টিভি মিডিয়া কেন্দ্রিক কাজ করি আমাদের কাজের জনরাটা একটু ডিফারেন্ট হয়। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক চঞ্চল ভাই স্বাচ্ছন্দ্য বোধ করবে। একজন উপস্থাপক হিসেবে আসলে 12 বছর আমার ক্যারিয়ার। তার মাঝখানে হ্যাঁ আমি বিজ্ঞাপন করেছি, অভিনয় করেছি, কিন্তু সেটা কখনোই আমার পেশা ছিল না। একই প্ল্যাটফর্মে কাজ করতে যেয়ে অনেকেই বন্ধু হয়েছেন বা নতুন নতুন কাজের জন্য অফার করেছেন, তখন হয়তো মনে হয়েছে যে হ্যাঁ ফ্রি আছি, করি। কিন্তু যদি বলতে হয় যে একজন পুরোদস্তুর উপস্থাপক হিসেবে আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি, এটাই সত্য। এবং আমি আমার প্রথম পরিচয় একজন উপস্থাপক দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। আর যেটি বললেন যে কতটুকু এগিয়ে নিয়ে গেছে, তার প্রমাণ হচ্ছি আমি। কারণ যদি এগিয়ে নিয়ে না যাওয়া হয় তাহলে 12 বছর তো আসলে উপস্থাপক হিসেবে এটাকে পেশা হিসেবে নেওয়া যায় না। আমার পড়াশোনা শেষ করে আমি কিন্তু কোথাও জব করিনি। আমার মনে হয়েছে যে হ্যাঁ এই সেক্টরটাকে আমি যদি প্রফেশনালি নেই, তাহলে আমাকে যেমন অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক কমিটেড হতে হবে আমার দায়িত্ব জ্ঞান সব কিছু সম্পর্কে, আবার পাশাপাশি এই জায়গাটাকে যখন আমি আমার দায়িত্বশীলতা দেখাতে পারবো তখন সেও আমাকে দেবে। তো ওই জিনিসটাই ঠিক হয়েছে যে 12 বছর আমি উপস্থাপক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি এবং এখনও কাজ করে যাচ্ছি। সিনেমাতে কেন আসবো না, কারণ চরিত্র তো অনেক। আমি রিসেন্টলি যে চরিত্রটার জন্য আসলে আমাকে মিঠু ভাই বলেছিলেন, আপনারা মিঠু ভাইয়ের পাতাল ঘর নিশ্চয়ই দেখেছেন, তার মতো একজন গুণী পরিচালকের সাথে কাজ করার আগ্রহ কার না থাকবে। কিন্তু আমি বলবো আমার দুর্ভাগ্য যে আমি টাইম ম্যাচ করতে পারিনি। আরেকটা বিষয় বলতেই হয়, সেটি হচ্ছে আমরা যারা কাজ করি, বড় পর্দার ছোট পর্দা বলে কোনো কথা কিন্তু নেই, আমরা সবাই সব প্ল্যাটফর্মেই কাজ করতে চাই। সুযোগ সুবিধা এবং আমার সাথে সেটা কতখানি আসলে ম্যাচ করছে তার উপরে অনেকখানি ডিপেন্ড করে।